এই জন্য আমি বলবো পাশের রাষ্ট্র হওয়া উচিত ছিল বন্ধু, কিন্তু আমাদের সাথে সব কিছু তারা করেছে অবন্ধুত্ব এবং এক কথায় বলবো স্বার্থ। আর এই স্বার্থ উদ্ধারের জন্য এই কাজ করেছে আওয়ামী লীগ সরকার। সেই হিসাবে কেউ রাগ করবেন না, এটা বোঝার চেষ্টা করে। আমরা সবাই একত্রিত হই দেশ গড়ার জন্য, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। ইসলামের পক্ষে একটা বাক্স যেন আমরা পাঠাতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর এই কলাপড়া পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করে নেয়। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আর ছাত্র আমাদের দেশকে নিয়ে ভাববে, বিদেশের দালালি করবে না। আজকে আমি সেদিনকারও বলেছিলাম যে যারা আওয়ামী লীগ করেন কেউ কষ্ট পাবেন না। ৭১ থেকে শুরু করে তাদের কার্যক্রমটা ছিল পাশের রাষ্ট্রকে খুশি করা, বাংলাদেশের কল্যাণের জন্য তারা কাজ করে নাই। এই যে 10টা চুক্তি করেছে নরেন্দ্র মোদী, তখন শপথও নেয় নাই, গোপনে সংসদে এ বিষয় নিয়ে আলোচনাও হয় না। বাংলাদেশের জনগণ জানে না। সেই 10টা চুক্তির ভিতরে আপনারা জানেন একটা হলো, তারা বলে ট্রানজিট। ট্রানজিট বলা হয় এক দেশ থেকে অন্য দেশ পার হয়ে অন্য দেশে যাওয়া। এটা আন্তর্জাতিক বৈধ, কিন্তু প্রায় 250 কিলোমিটার যে চুক্তি করে আসলো, এটা ট্রানজিট নয়, এটা হলো করিডোর। অর্থাৎ যেখান থেকে ভারত ঢুকবে বাংলাদেশে, ঢুকে আবার যেখানে ঢুকবে সেখান থেকে অন্য দেশ যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তাদের সুবিধার জন্য এটা করেছে। আর আমাদের ভুটান সহ বিভিন্ন 17 থেকে 18 কিলোমিটার রাস্তা ট্রানজিট, এতবার ভারতকে চাওয়ার পরেও আমাদেরকে সেই সুবিধা দেয় নাই। এই জন্য আমি বলবো পাশের রাষ্ট্র হওয়া উচিত ছিল বন্ধু, কিন্তু আমাদের সাথে সব কিছু তারা করেছে অবন্ধুত্ব এবং এক কথায় বলবো স্বার্থ। আর এই স্বার্থ উদ্ধারের জন্য এই কাজ করেছে আওয়ামী লীগ সরকার। সেই হিসাবে কেউ রাগ করবেন না, এটা বোঝার চেষ্টা করে। আমি বাস্তবতা দেশের জন্য বলছি। অনেকে হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু আপনারা খতায় দেখেন যে সব স্বার্থগুলোই ভারতের জন্যই হয়েছে, আমাদের দেশের জন্য হয় নাই। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আমরা 53 বছরে বহু সরকার দেখেছি, আবার তারা নতুনভাবে ক্ষমতায় এসে আমাদেরকে নতুনভাবে আবার কি তারা আমাদেরকে নতুন অভয়, নতুন সুন্দর একটা কি কয়, আপনি বলেন রসগোল্লা যাই কর, এগুলো আমাদেরকে আর নতুনভাবে কি দেবে? দেওয়ার মতো কিছু নাই। সেই হিসাবে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই দেশ গড়ার জন্যে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। ইসলামের পক্ষে একটা বাক্স যেন আমরা পাঠাতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আর এই কলাপড়া পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করে নেয়। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আর ছাত্র